12টা বাজে। Hey guys, welcome to our new another video. তো আজকে হচ্ছে 5th মার্চ, মানে বিয়ের ঠিক পরের দিন। কালকে রাত্রে আমরা ওখান থেকে বিয়ে ঠিয়ে করে রাত্রিবেলা আসলাম, আর এখন হচ্ছে সকালবেলা। ওদের যেহেতু লগ্ন 2:45-র সময় ছিল, অত রাত্রির পর্যন্ত আমাদের ওখানে থাকা পসিবল হয়নি দেখে আমরা চলে এসেছিলাম রাতের বেলা। তো রেস্ট নিয়ে আজকে সকাল, মানে 5 তারিখে সকাল আজকে বিয়ের পরের দিন। তো ওরা ওখান থেকে যেহেতু এইবারই নিয়ম যে সকালবেলায় মানে এখানে বউ চলে আসে, বধূবরণটা হয়। আমাদের যেরকম রাতে মানে সন্ধ্যের পর বধূবরণ হয়, এখানে সকালবেলায় বধূবরণ হয়। তো ওরা এখন অন দা ওয়ে আসছে। তো চলুন দেখি সকালবেলা ওরা আসলে ওদেরকেও দেখাবো কি হবে না হবে, কি কি রিচুয়ালস আছে সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর ওইদিকে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, তো চলুন যাই। তারপরে বধূবরণটাও দেখাবো, এর পরে পরে যা হতে চলেছে সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো তার জন্য ভিডিওটা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে হবে। চলুন আবার একবার বলো না কি হবে এটা। আচ্ছা, সংসার উতলাচ্ছে। তো এখানে দুধ আছে, দুধটা মানে যখন উপর আসবে তখন স্নেহা বলবে সংসার উতলাচ্ছে। না না, ওই বউ এখানে বার হয়ে আসুক। উঠিয়ে দাও। হ্যাঁ, একটু পিছনে যাও, এটা একটু সরাও, ছবিটা তুলে নি। হ্যাঁ শানু, হ্যাঁ তুমি এবার ছেড়ে দাও ছবিটা। তো গাইস বাজে 2:07 আর এই চলে এসছি আমরা এখানে। তো ওখানে হবে আমাদের লাঞ্চ। লাঞ্চে কি কি আছে? লাঞ্চে আছে ভাত, ডাল, বাঁধাকপি, স্যালাড, আর এদিকে ঘুগনি, মাছ, আর মাছ আছে। তো মা আর এদিকে ছেলে বসে গেছে। আজকে মিতাবতী ওরা আসছে, হ্যাঁ। তো ওরা 1:26 ট্রেনে উঠেছে, মোটামুটি এখানে 2:30 নাগাদ পৌঁছে যাবে। মিতাবতী আর গুনু আসছে, ওদেরকে আবার স্টেশনে আনতে যাবো। তাড়াতাড়ি খেয়ে নাও। সো গাইস, এই যাচ্ছি এখন বৌদিকে আনতে। বারুইপুর থেকে ট্রেন ছেড়ে দিয়েছে বৌদিদের, ফোন করেছিলাম তো বললো আসছে আর কি। আমি এখন যাচ্ছি প্ল্যাটফর্মে ওদের আনতে। চলুন তাহলে। চলে এসেছি প্ল্যাটফর্মের কাছাকাছি।
তো ট্রেন ঢুকে গেছে। চলো বৌদিও চলে এসছে। চলো সারাদিন ট্রেনেই কাটিয়ে দিলাম। ট্রেন আর ট্রেন। দে আমাকে ট্রলিটা দে। তো বৌদি চলে এসছে। উল্টো মাস্তি এবার। হ্যাঁ, এদিকে মা বসে পড়েছে খেতে। ভাবি ব্যাস দুষ্টু শুরু দিদিকে দেখে। আবার বন্ধ। আমরাও খেতে বসে গেছি। হ্যাঁ আমরা বসেছিলাম বৌদির জন্য। ও আমাকে বলছে, বলে কি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে, আমরা যাবো। দেখাও ম্যাডাম এসছে। অনেক আগে দেখি কেমন কমপ্লিট হচ্ছে? কোর্স কমপ্লিট। ও কেমন করে ভাত খাচ্ছে সেটা দেখে দাও। সেটাও দেখা দেখো এরকম করে হাতে তুললাম, তুলে মুখের মধ্যে দিলাম। কাছে নিলাম আর ডুবিয়ে দিলাম। হেভি বলেছে। সো গাইস বাজে 5:24। এই এখন আমরা বেরালাম আর কি পার্কের উদ্দেশ্যে। তো এখানে একটা সামনে একটা পার্ক আছে সুন্দর। তো এর আগের বার গিয়েছিলাম। চলো পার্কে এসে গেছি। এই হচ্ছে পার্ক। যাও খুব সুন্দর। আগেরবার যখন এসেছিলাম এত ভালো সাজানো গোছানো ছিল না। মাতঙ্গিনী ইউথ ক্লাব। বলো না 5 বছর আগে, না 5 বছর না, সরি ভুল বললাম। 4 বছর। 4 বছর না 3 বছর। এটা 2021-এ হয়েছে। হ্যাঁ এই তো 2021-এ। তখনই মনে হয় এসেছিলাম আশাপাশি টাইমে। অনেক কিছু আছে বাচ্চাদের অ্যাক্টিভিটি করার জন্য। হে ভাবি মজা। ওরকম না, ঠিক করো, পড়ে যাবে নাহলে। ভয় লাগছে? ঠিক আছে দাঁড়াও, নামো তাহলে। তুমি স্লিপ চড়ছো ভাবি? ইয়েস, চলো। ইয়ে চলো। ইয়ে ভাবি চলো, 6টা বাজে অলমোস্ট। আচ্ছা দিয়ে দাও, লেগে যাবে। এবার 3 জনের মতো রেস হবে। ফার্স্ট। তো এখন সৌরভ, গুনু, সোনাই আর আমার ছেলের মধ্যে হবে 1 2 3। আমি তো দেখতেই পারলাম না আরেকবার। এখন আমার বৌদি আছে। পাপাই দাঁড়াও, সোনা তাড়াতাড়ি আয়। 1 2 3 স্টার্ট। হয়নি, আরেকবার সোনাই, আরেকবার নাও। 1 2 3 স্টার্ট। 1 2 3 স্টার্ট। ভাবি ট্রেন চলে গেল। চলো আবার কসমেটিক্সের দোকানে চলে এলো। কি নেবে? কিরে ফাইনালি কি ডিসাইড হলো? ছোলা মাছ। ছোলা। না
না না ছোলা ছোলা আমি সবার থেকে একটু একটু খাবো। গুড়ি গুড়ি ছোলা, সবাই ছোলা মাখা। তো আবারও আমরা চলে এসেছি ছোলা মাখা খেতে এই দাদার কাছে। ভালো ছোলা মাখাটা। তুমি কি ডিম? ব্যাস ঘরে এসেই বাড়িতে এসেই মোবাইল চালু। মা কখন ঘুম দিয়ে উঠেছো? কখন ঘুম দিয়ে উঠেছো? এই তো একটু আগে চা খেলাম। ও সকালে এখন বাজে 7:30। এই যে দিল আমার বউটার চুলটা 12টা বাজে। আমার বউরে কাছে বলছে আলোটা ধরলে তো একটু কাজ খায়। ও এই চার্জ নিয়ে কিন্তু কি পুড়ে গেল তো সব। আচ্ছা রাম। ও এটা কত টাকা নেই? সত্যি কথা বলো তো 500 টাকার বেশি যদি হয়, পিঠা চুলকাচ্ছে, চুলকে দাও। মানে এই যে এটা কি জিনিস দেখি, এই যে আইকনিক, এটা যদি 500 টাকার বেশি হয় তাহলে আর কি বলবো বন্ধুরা। তোমার ইউটিউবে লোককে জিজ্ঞাসা করো এই মালটা যদি কেউ 500 টাকা এনে দিতে পারে আমি ফ্রিতে তাকে দিয়ে দেবো। ঠিক আছে বাবা, কমেন্ট করে জানান বন্ধুরা কত টাকা দাম হতে পারে এটা। এই সবাই দেখাও দেখাও, আমরা নেল এক্সটেনশন করিয়েছি। দেখি দেখি তো। কিন্তু ঠিক আছে, এটা কত? তো ওয়াটটা কত জানো এটা? 1200 ওয়াট না? ভালো। বাপরে এটার দাম নাকি 5000 টাকা বাড়ে। কি গো এদিকে আনো আমরা দেখাই। কি নেল এক্সটেনশন করিয়েছি। ও আবার নেল বৌদিও করিয়েছে, দেখাও দেখাও। বাহ সুন্দর। তো কালকের জন্য প্রিপারেশন চলছে। ইয়েস, আমার মেকআপ আর্টিস্ট, আমার পার্সোনাল মেকআপ আর্টিস্ট হায়ার করেছিলাম, চলে এসেছে, আর কোনো চিন্তা নেই। এটা আমার পার্সোনাল মেকআপ আর্টিস্ট, যেখানেই যাই ইনি আছে। তো ফাইনাল লুকটা দেখি কেমন। ও দারুণ লাগছে তো। ওই যে 500 টাকা বলেছে ও 500 টাকা আমাকে দেবে এখন। আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো। সো গাইস, যেখানে কালকের প্রোগ্রামটা হবে সেটা দেখাই। চলুন, এখানে কাজ চলছে সব। তো আজকে পুরো হোল নাইট কাজ চলবে। এদিকে ফুলের কাজ চলছে এখানে। বাকি এরকম টাইপের ডেকোরেশন হচ্ছে যেটা নর্মালি হয় আর কি। আর এখানে বসবে বউ, আর এখানে দুটো সিটিং এরিয়া করা হয়েছে, এখানে একটা ওখানে একটা। আর এই দিকটাতে হবে স্ন্যাক্সের যত কাউন্টারগুলো স্টার্টারের। আর ভেতরে লাইটটা জ্বালানো হয়নি, চলুন দেখাচ্ছি তো যতটা পারি। এই এটা পুরো অন্ধকার, যাই হোক পরে দেখানো যাবে। এখানে পুরোপুরি সিটিং এরিয়া খাবারের, এখন পুরোপুরি দেখাতে পারবো না। সো এখন কিচ্ছু দেখানো মানে বেকার হচ্ছে আর কি, তবুও দেখাচ্ছি। তো এখন কিছু দেখিয়ে মানে বোঝাতেও পারবো না, তবে কালকে সকালবেলা আসবো যখন পুরোপুরি রেডি হয়ে যাবে তখন আরও ভালো লাগবে। মশা তো কামড়াচ্ছে। এই মা এসছে, মামি এসছে। বলো গাইস, মশা কামড়াচ্ছে। গাইস মশা কামড়াচ্ছে, প্রচুর মশা এখানে। মোটরে মশা, খুব মশা। তো মা এসছে। রান্না বাড়ি তো ওই পিছন সাইড বা ওদিক ওদিক কোথাও হবে হয়তো। তো কিরকম দেখে বুঝছো কেমন হচ্ছে ব্যাপারটা? দুর্দান্ত, আমার তো নেক্সট লেভেলের এক্সাইটমেন্ট লাগছে। হ্যাঁ, কালকের জন্য প্রস্তুত তো? একদম ডিজে মিজে হবে আর কি, একদম নাচা গানা ফাটাফাটি।